সোজা করে দেন, তাড়াহুড়া কইরেন না, আস্তে আস্তে ধীরস্থিরভাবে সুন্দর করে রুকুর তাসবিহগুলো জপেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই যে রুকুতে গিয়ে তাসবিহ জপলেন, তাসবিহগুলো কার? রুকু থেকে দাঁড়ানোর সময় আমরা সবাই বলি সামি আল্লাহু লিমান হামিদা। অর্থ অনেকে জানি না, অর্থ হলো সামি আল্লাহু লিমান হামিদা, রুকুতে গিয়ে তুমি যার প্রশংসা করেছো তিনি তোমার প্রশংসা শুনেছেন। রুকু থেকে দাঁড়ানোর পর আমরা আবারও আল্লাহর প্রশংসা করে বলি রব্বানা লাকাল হামদ, আবারও আল্লাহর প্রশংসা শুরু হয়ে যায়। নামাজে নবীজি ইমামতি করছেন, নবীজির পেছনে সাহাবীরা মুক্তাদি হয়ে নামাজে দাঁড়িয়েছেন। একজন সাহাবী রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এতটুকু পর্যন্ত বৃদ্ধি করে পড়লেন। নবীজি সালাম ফেরালেন, সালাম ফিরিয়ে বললেন, আজ তোমরা নামাজে অতিরিক্ত তেলাওয়াত কে করেছো? ওই সাহাবী চিন্তায় পড়ে গেলেন, নবীজি ইমাম হয়ে এই কথা জানলেন কেমনে? আমি তো চুপি চুপি আস্তে আস্তে মনে মনে পড়েছি, নবীজি যেহেতু জেনেই ফেলেছেন, আমি যদি না দাঁড়াই কে পড়ছে ওইটাও তিনি বলতে পারবেন। এই জন্য তিনি ভয়ে ভয়ে দাঁড়ালেন। ভয়ে ভয়ে দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমি তো মনে মনে পড়েছি, আপনি এটা কেমনে টের পেলেন? নবীজি বললেন, আমি হচ্ছি নবী, তুমি আমার উম্মত, আমি যা জানি তুমি তা জানো না। আমার সাহাবী, তুমি কি জানো নাকি নামাজে রুকু থেকে দাঁড়ানোর পর রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এতটুকু পর্যন্ত তুমি যখন বৃদ্ধি করে পড়লে, আমি নজর করে দেখলাম একজন আর দুইজন নয়, আল্লাহর রহমতের ৩৩ জন ফেরেশতারা রীতিমতো প্রতিযোগিতা শুরু করেছে, তারা কে তোমার আমল নামায় কত বেশি নেকি লিখবে। এই জন্যই আমলটা নামাজের ভেতরে আমাদেরও করার দরকার আছে না নাই? আসেন একটু প্র্যাকটিস করি, রিহার্সাল করি। বলেন রব্বানা লাকাল হামদ, পুরুষ মানুষের মতো আওয়াজ দিয়ে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। পড়বেন তো ইনশাআল্লাহ? আপনাদের তো সময় থাকে না, যে ঠুকুর 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 শুরু হয়, তাড়াহুড়া কইলেন না, আস্তে আস্তে করে। সালাম ফেরানোর পরে তো দৌড় মারেন। আর কোনো কোনো মসজিদে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আমিন, শেষ। সালাম ফেরানোর পর আপনি দোয়া করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু নামাজে সালাম ফেরানোর পরে নবীজি নিয়মিত এমন কিছু আমল করতেন, ওই আমলগুলো আজ সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ওই আমলগুলো আমরা অনেকে করি না, অথচ ওই আমলগুলো নবীজি সবসময় করতেন। ওই আমলগুলো শেষ করার পরে আপনি দোয়া করেন, আমার কোনো আপত্তি নাই। নবীজির আমলগুলো আমরা অনেকে জানি না, এই আমলগুলো আপনারা সবাই শিখে যান। যুবক ভাইরা তোমরাও শিখে যাও, অনেকে এই আমলগুলো আমরা জানি না। নবীজি সালাম ফেরানোর পর আল্লাহু আকবার একবার পড়তেন, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তেন, সুবহানাল্লাহ 33 বার পড়তেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়তেন, আল্লাহু আকবার 34 বার পড়তেন। আমি আবারও রিপিট করছি, নবীজি সালাম ফেরানোর পর আল্লাহু আকবার একবার বলতেন, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তেন, সুবহানাল্লাহ 33 বার পড়তেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়তেন, আল্লাহু আকবার 34 বার পড়তেন। এরপরে প্রত্যেক ফরজ নামাজের পরে নবীজি আয়াতুল কুরসি তেলাওয়াত করতেন। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াতের বিশেষ ফজিলত রয়েছে, কারণ নবীজি বলেছেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। নবীজি বলেছেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত তেলাওয়াত করে আর এর ভেতরে থাকা বিষয়গুলোকে যারা বাস্তব জীবনে আমল করে, ওই লোকটা জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া কোনো বাধা থাকে না। অর্থাৎ লোকটা মরে না এই জন্য জান্নাতে যায় না, লোকটা মরে গেলেই আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্যই আমলগুলো আমাদের করার দরকার আছে না নাই? আয়াতুল কুরসি পড়বেন, এরপরে আরো আমল আছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবার নবীজির আরো কিছু বিশেষ আমল আছে। ফজরের আর মাগরিবের ওয়াক্তে নবীজি 7 বার আল্লাহুম্মা আজিরিনি মিনান নার পড়তেন। এই আমলগুলো আমাদেরও করার দরকার আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ?
তাড়াহুড়া করেন না, রুকু সাজদা তাদিলে আর কান আস্তে আস্তে করুন। নাম্বার 4, 4 নম্বর